আপনি একটা গণ অভ্যুত্থান করেছেন, গণ অভ্যুত্থান কোথাও শপথ করা লাগে না। গণ অভ্যুত্থান হলে কোথাও শপথ করা লাগে না। আমি শুধুমাত্র শপথের কথা বলেছিলাম এই কারণে, যেহেতু একটা বিশাল সুযোগ ছিল আমাদের একটা রিচুয়ালিস্টিক্যালি আমাদের দেশটাকে উত্থিত করবার, যে যদি আপনি শহীদ মিনারে বা রাজু ভাস্কর্যের সামনে এই শপথটা গ্রহণ করতেন, যারা শহীদ হয়েছে, যারা আজকে গুলির মুখে প্রাণ দিয়েছে, যারা পঙ্গু হয়ে রয়েছে, তাদের প্রতি যথার্থ মর্যাদা আপনি দিতে পারতেন। যদি আপনি ওখানে গিয়ে বলছেন আমি ক্ষমতা এসেছি যেহেতু তুমি প্রাণ দিয়েছো বলে, আমি ক্ষমতা এসেছি তোমার রক্তের উপর এবং তোমার রক্তের সঙ্গে আমি বেইমানি করবো না। কিন্তু যখনই আপনি বঙ্গভূমি ঢুকেছেন আপনি কিন্তু সে রক্তের সঙ্গে বেইমানি করেছেন। আমি প্রথম দিন থেকে সেটা বলে আসছি এবং তারই কিন্তু কুফল প্রত্যেকটা দিন আপনারা দেখছেন, তারই কিন্তু কুফল আপনারা আগামী দিনেও দেখতে পাবেন। এটা বারবার বিভিন্নভাবে আসবে। এবং আপনারাও খালি কি সংস্কার নিয়ে যখন কথা বলছেন, এই দু একটা সরকারের সংস্কার নিয়ে কথা বলছেন, এটা কিন্তু এখনকার আলোচনার বিষয় না। সরকার আজকে একজন আছে, কালকে আরেকজন থাকবে। মূল বিষয়টা হচ্ছে রাষ্ট্র গঠন করা। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে হবে যে রাষ্ট্রের মধ্যে আমরা প্রত্যেকে এই রাষ্ট্রের অন্তর্গত, আমাদের একটা কমন পলিটিক্যাল গোল আছে। আমরা ভারতের অন্তর্গত নই, আমরা কি মায়ানমারের অন্তর্গত নই, আমরা যুক্তরাষ্ট্রের অন্তর্গত নই, আমরা একটা স্বাধীন রাজনৈতিক জনগোষ্ঠী। বিশ্বে আমাদের কিছু মিশন আছে, সেই মিশনের মধ্যে আমি যেমন করে অবদান রাখতে পারি, গোবিন্দচন্দ্র প্রামাণিক সমান অবদান রাখতে পারে, সমানভাবে অবদান রাখতে জানতে হবে। সেই জায়গা আমাকে পৌঁছাতে হবে। আস্তিক কি নাস্তিক এই ভেদ কিন্তু এখানের মধ্যে চলবে না, সেকুলার কি নন সেকুলার এই ভেদ কিন্তু এই রাষ্ট্রের মধ্যে চলবে না। কারণ এটা যখনই আপনি আনবেন, আপনি তখনই কিন্তু সমাজের মধ্যে একটা কি করতেছেন, আপনি একটা বিভেদ তৈরি করছেন, একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছেন, অথবা নতুন করে ফ্যাসিজমকে জন্ম দিচ্ছেন। এটা কিন্তু চলবে না। ফলে এই বোধটুকু যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণের মধ্যে নিয়ে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু জনগণের জয় কিন্তু হবে না।